বাংলাদেশের ৬০% মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ১৯৭১ থেকে ২০১৪ সাল অর্থাৎ ৪৩ বছরে হওয়া ৭৮টি বন্যায় ৪১,৭৮৩ জন মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের যে সকল এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর মধ্যে ফেনী জেলা অন্যতম। ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক, অন্যদিকে অকল্পনীয়। শুধু ফেনী নয়, এর আশপাশের জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে। বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে। ফেনীর পাশের জেলা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার তীব্রতা অনেককে হতবাক করেছে। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা এবং সোনাগাজী এই ৬ উপজেলা পুরোপুরি বন্যা কবলিত। স্থানীয় স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের ভবনে আশ্রয় নিয়েছেন অনেকে। সেখানে সুপেয় পানি ও খাবারের সংকট আরও প্রকট হয়েছে। ফেনী সদর উপজেলার ১০ নম্বর ছুনোয়া ইউনিয়নের উত্তর টঙ্গীরপাড় হাজীবাড়ি এলাকায় এক পরিবারের ৭ জন ৪ দিন ধরে আটকে ছিল। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, কোনো নৌকাও উদ্ধারে যেতে পারছিল না। ওই পরিবারের একজন সদস্য পেশায় শিক্ষক ফারজানা আক্তার আছেন চট্টগ্রাম নগরে। তিনি প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। অবশেষে ৩ দিন পর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আশার কথা এই যে গতকাল থেকে কমতে শুরু করেছে ফেনীর বন্যার পানি। সোনাগাজী ও দাগনভূঞা ছাড়া ফেনীতে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থেকে পানি কিছুটা নেমেছে। তবে নতুন করে আরও কয়েকটি ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে বলেও জানা গেছে। সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা আরও ভয়াবহ। এই মুহূর্তে ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর মানুষের ত্রাণের বেশি প্রয়োজন। তবে বহু এলাকা থেকে জোর করে ত্রাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অন্যদিকে ফেনী শহরে কোমর সমান পানিতে ডুবে থাকা কিছু সড়ক এখন দৃশ্যমান। সালাউদ্দিন মোড়, বারাই উত্তরা ও মহিলা ক্যাডেট কলেজ সড়কে যানবাহনও চলতে দেখা গেছে আজ। তবে রামপুর, মাস্টারপাড়া, একাডেমি, বিরিঞ্চি, পাঠানবাড়ি সহ বাকি সড়কগুলোতে এখনও পানি। এছাড়াও শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সচল রয়েছে। ৯৫% জায়গায় নেই বিদ্যুৎ। বর্তমান ফেনী সদর ও সোনাগাজী, দাগনভূঞা সহ ৬ লক্ষ মানুষ বিভিন্ন এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত ৩০,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফেনীর জেলা প্রশাসক বন্যায় নিহত বা নিখোঁজের নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।